আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটি সেলের শেষে কোলন দিতে হয়। আপনি যদি এটা ম্যানুয়ালি দিতে চান, এটা অনেক সময় ঠিকমতো বসে না এবং ডাটা যদি অনেক বেশি হয়, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। চলুন আমরা এবার মূল ভিডিওতে ফিরে আসি। প্রথমে আমরা যে জায়গাটুকুর মধ্যে কোলন দিতে চাই ওই রেঞ্জটুকু প্রথমে আমরা সিলেক্ট করব। দেন রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে চলে যাব। ফরম্যাট সেলে যে কাস্টম অপশনে যে এখানে টাইপ করব প্রথমে @ দেন স্টার স্পেস দেন স্ল্যাশ, তারপর আমি যেটা বসাতে চাই ক্লোন বসাতে চাই। দেখেন বন্ধু, ওকে দিলে ম্যাজিকের মতো কাজ করবে, প্রত্যেকটা শেষে অটোমেটিক্যালি ক্লোন বসেছে। এখন যেহেতু আমার রেঞ্জটা পরের দুইটা রেঞ্জও সিলেক্ট করা, আমি এখন এখানে ওর পজিশন লিখলাম POSITION, অটোমেটিক্যালি বসে গেছে। বন্ধুরা, এটা যদি আপনারা ম্যানুয়ালি করতে যেতেন, সে আমরা এখানে লিখি NAME নেমের পরে এরকম আপনার স্পেস দিয়ে যেতে হতো। এই যে ক্লোন দিয়েছেন, এটা ঠিকমতো বসেও না, যেটা ঠিকমতো বসে না। অথবা যদি এখানে যদি আপনার কোনো কারেকশন আছে, যদি বলে যে নেম /ID, তাহলে কিন্তু এটা আগের জায়গায় থাকবে না। তাহলে বন্ধুরা, এভাবে আমরা প্রত্যেকটা সেলের শেষে কোলন বসাতে। এখন আপনারা বলতে পারেন যে আমি না কোলন বসাবো না, আমি প্রত্যেকটা শেষে ড্যাশ বসাতে চাই। ঠিক একইভাবে রাইট বাটন, যদি শর্টকাটে যেতে চান নাম্বার ফরম্যাটে, তাহলে আপনারা Ctrl+1 প্রেস করবেন। দেন কাস্টমসে যে এখানে ক্লোনের বদলে আপনারা ড্যাশ দিয়ে দিবেন। দেন ওকে, প্রত্যেকটা শেষে ড্যাশ হয়ে গেছে।